আসসালামু আলাইকুম। এইচএসসি 2026, তোমরা আমাদের কাছে অনেকে জানতে চেয়েছো যে তোমাদের রেজাল্ট কবে দেবে, 20 তারিখে নাকি 28 তারিখে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সকল কিছু আলোচনা করব এবং তোমাদের রেজাল্ট কিভাবে দেখবে, তোমাদের রেজাল্ট আশানুরূপ না হলে কি করবে, বিস্তারিত সকল বিষয় আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবা। দেখো, তোমাদের অনেকের রেজাল্ট আশানুরূপ হবে না, তুমি পাবা মনে করো A+, তুমি পেয়ে যাবা কি A-। তুমি আশা করো A+, কিন্তু তুমি পাবা A-, কিবা বি পাবা। তুমি কি করবা? তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা, কিংবা অনেকে ফেল করবা। কিন্তু তুমি তোমার মনে বলতেছে তুমি ফেল করনি, তাহলে কি করবা? তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। বোর্ড চ্যালেঞ্জ করতে তোমার সাবজেক্ট প্রতি 150 টাকা করে নেবে। এখন অনেকে বলতেছে যে 28 তারিখে রেজাল্ট দেবে, এটা কি সত্য নাকি? না, আসলে 28 তারিখে রেজাল্ট দেবে এমন কোনো নিউজ আমরা পাইনি। যারা এটা ছড়াইছে সম্পূর্ণটাই একটা গুজব। শিক্ষামন্ত্রী অবশ্যই জানিয়ে দিত যে কবে রেজাল্ট দেবে, যদি 20 তারিখ থেকে চেঞ্জ করার ভাবনা থাকতো তাদের। এখনো পর্যন্ত 20 তারিখে রেজাল্ট দেবে, এটাই শিওর আছে, অন্য কোনো বিজ্ঞপ্তি আসেনি। আর 20 তারিখে কয়টায় রেজাল্ট দেবে এটাও অনেকে জানতে চেয়েছো। তোমাদের 20 তারিখে দুপুর 12টার দিকে রেজাল্ট দেওয়ার প্রস্তুতি চলছে। 10টার দিকে দেবে কিনা এই বিষয়ে এখনও জানায়নি, দুপুর 12টার দিকে দেওয়ার প্রস্তুতি চলছে। যদি শিক্ষামন্ত্রী কোনো অনুষ্ঠান না করতে চায়, অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে তোমাদের রেজাল্টটা প্রকাশ করতে না চায়, তাহলে বিগত আওয়ামী লীগ সরকার আমলে যেমন দেখা গেছে যে প্রধানমন্ত্রীর কাছে প্রথমে রেজাল্টটা হস্তান্তর করা হতো, তারপরে তোমাদের রেজাল্ট দিত। সেক্ষেত্রে 12টায় দেবে। এবং যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেরকম দিছে যে প্রধানমন্ত্রীর কাছে রেজাল্ট হস্তান্তর করেনি, সরাসরি ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে, কোনো অনুষ্ঠান হয়নি, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট 10টায় দিবে। এখন যেহেতু নির্বাচিত সরকার আসছে, তাই অবশ্যই তারা একটা অনুষ্ঠান করবে এবং এক্ষেত্রে তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা দুপুর 12টার সময় বেশি। এখন কয়টায় রেজাল্ট দেবে এটা 2-1 দিনের মধ্যে জানিয়ে দেবে, জানালে তোমাদের মাঝে আমি জানিয়ে দেব। এখন দেখো কিভাবে তোমরা সকলের আগে রেজাল্টটা দেখতে পারবে। এখন আমি 3টা পদ্ধতি দেখাবো, যা তুমি ওয়েবসাইট হোক, অ্যাপস হোক বা SMS হোক, এই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে তুমি তোমার রেজাল্টটা সকলের আগে মাত্র 1 মিনিটেই দেখতে পাবা। আমি 3টা পদ্ধতিরই A to Z আলোচনা করব, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা, তাহলে আমি আশা করি তোমাদের রেজাল্ট দেখার দিন কোনো সমস্যা হবে না। দেখো, আমি শুরুতে ওয়েবসাইট দিয়ে শুরু করতেছি, এরপরে আমরা অ্যাপস এবং SMS-টাও দেখাবো, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা। দেখো, ওয়েবসাইট দিয়ে দেখার জন্য তোমার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো, অর্থাৎ ক্রোম বলো, অপেরা বলো, ফায়ারফক্স বলো, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো। আমি ফায়ারফক্স দিয়ে করতেছি, তোমরা যে কোনো ব্রাউজার দিয়েই একই কাজ করতে পারবে। দেখো, সার্চ বারে এসে এসএসসি রেজাল্ট 2026 দিবে। এসএসসি রেজাল্ট 2026, এসএসসি রেজাল্ট 2026-এ ক্লিক করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাই চলে যাবে তোমরা। দেখো, এখানে আসার পরে তুমি দেখো নেম অফ বোর্ড, এখানে তুমি তোমার বোর্ড সিলেক্ট করবে। আমি ঢাকা বোর্ডের একটা রেজাল্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখন দেখো, নেম অফ এক্সামিনেশন কি দেবা? দেখবা 3 নম্বরে 1 2 3, দেখছো 3 নম্বরে এসএসসি দাখিল লেখা আছে, এখানে ক্লিক করবে। এক্সাম ইয়ার, দেখো এখনো যেহেতু 26 সালের রেজাল্ট পাবলিশ হয়নি, দেখো এই জায়গায় 26 দেওয়া আছে, এই 26-এ ক্লিক করবে পাবলিশ হওয়া মাত্র। কিন্তু এখন যেহেতু 26 সালের রেজাল্ট দেখা যাবে না, তাই আমি 2023 সালের একটা রেজাল্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2023, দেখো টাইপ অফ রেজাল্ট, এখানে তোমরা ইন্ডিভিজুয়াল ডিটেলড রেজাল্টে ক্লিক করবে। এরপরে তোমরা রোল রেজিস্ট্রেশন দিয়ে নেবে। আমি একটা রোল রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি। দেখো, আমি একটা রোল রেজিস্ট্রেশন দিয়ে নিলাম। এরপরে তোমরা কি করবে, এই ফাঁকা ঘরে তো কিছু একটা দেওয়া লাগবে, তাই না? ফাঁকা ঘরে কি দিবে? এই যে দেখো একটা ক্যাপচার আছে, এই ক্যাপচারের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাটা দিবে। ক্যাপচারে যদি বোঝা না যায় তুমি, তাহলে রিলোড দিবে। রিলোড দিয়ে দেখবা যেটা বোঝা যাবে সেটাই তুমি দিবে। দেখো, আমার 5999 লেখা আসছে, 5999। এরপরে কি করবা তোমরা, নিচে দেখো ভিউ রেজাল্ট লেখা আছে, ভিউ রেজাল্ট সবুজ একটা বাটনে, এখানে ক্লিক করবে। দেখো, ক্লিক করা মাত্র আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসছে। দেখো, জিপিএ 4.44। আশা করি বুঝতে পারছো।
এখনও যেহেতু 2026 সালের রেজাল্ট পাবলিশ হয়নি, তাই আমি তোমাদের 23 সালের একটা রেজাল্টটা দেখিয়ে দিলাম। এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এই প্রিন্ট অপশনে ক্লিক করলে তোমাদের ডাউনলোড অপশন চলে আসবে, তোমরা ডাউনলোড করতে পারবে। দেখো আমি প্রিন্ট করে দেখাই। প্রিন্ট, এই যে এখান থেকে প্রিন্ট করলেই অটোমেটিক যে সেভ হয়ে যাবে ডাউনলোড, ঠিক আছে? আমি সেভ করলাম না। আশা করি বুঝতে পারছো। মোবাইল দিয়েও তোমরা একইভাবে এই সেম ভাবে তোমরা কাজটা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যেদিন রেজাল্ট দিবে আমরা তোমাদের রেজাল্ট সকলের আগে দেখে দেওয়ার জন্য আমাদের চ্যানেলে লাইভে থাকবো। তোমরা শুধু আসে কমেন্ট বক্সে তোমাদের রোল, রেজিস্ট্রেশন এবং বোর্ডটা বলে যাবে, তাহলে আমি তোমাদের রেজাল্টটা ফ্রিতে সকলের আগে দেখে দিব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখন দেখবো কিভাবে মোবাইলে অ্যাপসের মাধ্যমে তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবা। প্রথমেই তুমি গুগল প্লে স্টোরে চলে আসবে। তোমার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে এসে সার্চ দেবে এসএসসি রেজাল্ট 2026। এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ দিলে দেখবে লাল একটা লোগোর মাঝে বাংলায় লেখা আছে এসএসসি রেজাল্ট 2026। সেই অ্যাপসটা ডাউনলোড করবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করলাম। তোমরা আগে থেকে নামিয়ে রাখবে, না হলে 20 তারিখে সার্ভার ডাউন হয়ে যায়, এজন্য তোমরা আগে থেকে নামিয়ে রাখবে। দেখো উপরে দেখাচ্ছে, অলরেডি অ্যাপসে দেখা দিয়েছে যে 20 জুলাই দুপুর 12টায় তোমার রেজাল্ট প্রকাশ পাবে। আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে 14 দিন 13 ঘন্টা 5 মিনিট পরে রেজাল্ট পাবলিশ হবে। আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে তোমরা এসএসসি রেজাল্ট এখানে ক্লিক করবে। তারপরে তোমরা রেজাল্ট দেখুনে ক্লিক করবে। তারপরে তোমার কোন বোর্ডের রেজাল্ট দেখবে সেই বোর্ডটা সিলেক্ট করবে। আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। দেখো এখানে আমার বোর্ড অটোমেটিক নিয়ে নিয়েছে, যেহেতু আমি ঢাকা বোর্ড সিলেক্ট করেছি। পরীক্ষার নাম এসএসসি অটোমেটিক নিয়ে নিয়েছে। পরীক্ষার সাল 26 অটোমেটিক নিয়ে নিয়েছে এবং পরীক্ষার ধরন একক বা বিস্তারিত এটাও অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন পরীক্ষার ধরন যদি একক বা বিস্তারিত অটোমেটিক না নেয়, তোমরা কী করবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো আছে, দ্বিতীয় নাম্বারটা দিয়ে দিবে। এই যে একক বা বিস্তারিত ফলাফল সবসময় দ্বিতীয় নম্বরে থাকে, ঠিক আছে? এরপরে আমি তোমাদের সরাসরি একটা রেজাল্ট দেখিয়ে দিই। দেখো পরীক্ষার রোল নম্বর ইংরেজিতে তোমাদের একটা রেজাল্ট বের করে দেখিয়ে দিই আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে দিয়েছি, রোল রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছি। এরপরে তোমার এখানে একটা ছবি দেখাবে। এই যে যে ছবিটা আছে, এই ছবির মাঝে যা থাকবে তোমার বোঝা না গেলে তুমি আবার রিলোড দিবে। এই ছবিটার মধ্যে যে সংখ্যাগুলো থাকবে, এখানে আমার আছে 9007, এই নাম্বারটা আমি এই ফাঁকা করে লিখব। ফাঁকা করে নাম্বারটা লিখে দেব। এরপরে কি করব, আমরা ফলাফল দেখুনে ক্লিক করব। সরি, যেহেতু 26 সালের রেজাল্ট এখনও প্রকাশ পায়নি, আমি রোল রেজিস্ট্রেশন দিয়েছি এর আগের সালের, কিন্তু ওই জায়গায় 26 সালে রয়ে গেছে। আমি ঠিক করে দিই। দেখো এখানে 26-এর জায়গায় আমি যেহেতু 2023 সালের একটা রেজাল্ট দেখে দিচ্ছি, তোমাদের অবশ্যই 23 ক্লিক করে দেবো, ঠিক আছে? এখন আমি ছবিতে প্রদর্শিত নাম্বারটা লিখে দিই 9700। এখন ফলাফলে যদি ক্লিক করি আমি, দেখো ফলাফল চলে আসছে। ফলাফল চলে আসছে, জিপিএ কত, 4.44। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব কিভাবে তোমরা এসএমএস এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখতে পাবা। দেখো এসএমএস এর মাধ্যমে দেখার জন্য তিনটা বোর্ডের তিনটা নিয়ম, অর্থাৎ জেনারেল বোর্ড যে বোর্ডে 8টা বোর্ড আছে, আর টেকনিক্যাল বোর্ড একটা, আর একটা আছে তোমার মাদ্রাসা বোর্ড। ঠিক আছে, তিনটা বোর্ডের তিন নিয়মে দেখতে হবে। তাই ভিডিওটা ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে সমস্যা হবে। তিনটা বোর্ডের তিন নিয়ম, তিনটা নিয়মই দেখাই দিচ্ছি। তো চলো দেখো, সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে মেসেজ লেখার নিয়ম। তোমরা অবশ্যই মেসেজ দেওয়ার আগে ফোনে অন্তত পক্ষে 3 টাকা রেখে নেবে। ঠিক আছে, ফোনে অন্তত পক্ষে 3 টাকা রাখবেই এসএমএস দেওয়ার জন্য। তাহলে 3 টাকা রাখলাম এবং এরপরে কি দেবো, এসএসসি স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর দিবে, কিন্তু অবশ্যই বড় হাতের হতে হবে, ছোট হাতের অক্ষর দিলে হবে না। স্পেস তোমার রোল এবং সাল। দেখো তোমাকে একটা উদাহরণ দিই, যদি তোমার বোর্ড হয় ঢাকা, তাহলে দিবে কি, প্রথম 3 অক্ষর বোর্ডের DHA,
এবং একটা রোল ডেমো রোল দিয়েছি আমি এখানে, অবশ্যই তোমার সঠিক রোলটা দিয়ে দিবে। আমি এখানে ডেমো রোল দিয়েছি। তাহলে কিভাবে লিখবে দেখো, এসএসসি স্পেস তোমার বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস তোমার রোল স্পেস 2026। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো এটা পাঠাবে কি নাম্বারে, এসএমএসটা যে লিখলাম এসএমএসটা তো পাঠানো লাগবে তাই না। এসএমএসটা পাঠাবা 16222 নম্বরে, 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে দিবা। দেখবা সর্বোচ্চ 30 সেকেন্ড বা যখন সার্ভার ডাউন থাকে, রেজাল্ট দেয় অনেক চাপ থাকে, তখন সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। এর মধ্যেই তোমার রেজাল্টটা তারা দেখিয়ে দেবে, একটা এসএমএস দেবে যে তোমার রেজাল্ট আসছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি এই ভিডিওর শেষের দিকে তোমার সকল শিক্ষা বোর্ডের প্রথম 3 অক্ষর কি, সকল শিক্ষা বোর্ডের কোডটা কি আমি দেখিয়ে দেব। দেখো মাদ্রাসা শিক্ষা বোর্ড, এখানে তোমরা এসএমএস লিখবা কিভাবে, এসএমএস লিখবা তোমরা দাখিল, ঠিক আছে, এসএমএস লিখবা দাখিল। এর আগে সাধারণ শিক্ষা বোর্ডে কি ছিল, এসএসসি, কিন্তু তোমরা দিবা কি মাদ্রাসা দাখিল স্পেস MAD, অর্থাৎ মাদ্রাসা, মাদ্রাসার প্রথম 3 অক্ষর MAD মাদ্রাসা স্পেস তোমার রোল নম্বর স্পেস 2026। তাহলে উদাহরণ দেখো, দাখিল স্পেস MAD স্পেস তোমার রোল নম্বর স্পেস 2026। আশা করি বুঝতে পারছো। এই সকল বোর্ডের এসএমএস পাঠাবা 16222 নম্বরে, সকল বোর্ডের এসএমএস 16222 নম্বরে পাঠিয়ে দিবে। দেখো কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে তোমার অবশ্যই এসএসসি লেখা লাগবে। কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএসসি প্রথমে, তারপরে TEC টেকনিক্যাল, টেকনিক্যালের প্রথম 3 অক্ষর কি আসে TEC। তাহলে কি এসএসসি স্পেস TEC স্পেস তোমার রোল নাম্বার দেবে, আমি এটা কিন্তু ডেমো রোল দিয়েছি, তোমার রোল নাম্বার দিয়ে দিবে, তারপরে কি 2026। এটাও পাঠাবা কি 16222 নম্বরে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো সাধারণ শিক্ষা বোর্ডের কোড, ঢাকা শিক্ষা বোর্ডের জন্য DHA এবং রাজশাহীর জন্য RAJ, কুমিল্লার জন্য COM, যশোরের জন্য JES, চট্টগ্রামের জন্য CHI, বরিশালের জন্য BAR, সিলেটের জন্য SYL, দিনাজপুরের জন্য DIN, ময়মনসিংহের জন্য MYM। আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করে যাবে কমেন্ট বক্সে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 20 জুলাই বা যেদিনই রেজাল্ট দিক না কেন, আমি তোমাদের রেজাল্ট দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে লাইভে থাকব। সকলের আগে, সবার আগে কিভাবে তোমাদের রেজাল্ট দেখে দেওয়া যায় আমি সেই চেষ্টা করব। আমি অবশ্যই সকলের আগে তোমাদের রেজাল্ট দেখে দিব। এর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করে না রাখলে তোমার কাছে নোটিফিকেশন যাবে না, তুমি আমাদের লাইভে যুক্ত হতে পারবে না, তাই না। অবশ্যই লাইভে যুক্ত হতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক দিয়ে রাখো, যাতে নোটিফিকেশন সকলের আগে তোমার কাছে যায়। আর পারলে অবশ্যই নোটিফিকেশন অপশন অন করে রাখো, কারণ আমরা চেষ্টা করব সকলের আগে তোমাকে লাইভে এসে তোমাকে রেজাল্টটা দেখে দিতে। শুধু তোমরা কমেন্টে এসে তোমার রোল রেজিস্ট্রেশন এবং বোর্ডটা বলবে, দেখবে বলা মাত্র আমরা তোমার রেজাল্টটা দেখে দিব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি তোমাকে সকলের আগে রেজাল্টটা দেখে দিব। শুধু রেজাল্ট দেখা না, আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য এসএসসির রেজাল্ট থেকে শুরু করে তোমাদের কলেজ ভর্তি, কলেজ চয়েস, কলেজ ভর্তির পরে তোমাদের এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন, ভার্সিটিতে অ্যাডমিশন, এই পর্যন্ত তোমাদের সকল গাইডলাইন আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমাদের গাইডলাইন দিয়ে তোমরা কিভাবে ভালো করতে পারো, সেই প্রিপারেশনটা কিভাবে নিতে পারো, তোমাদের সেই গাইডলাইন দেওয়া হবে।